রবির অশুভ প্রভাবে আপনাদের জীবনে প্রচুর সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, সংসারে নানাবিধ সমস্যা। আপনি আপনার কর্মের উপযুক্ত ফল সেটা পাচ্ছেন না। আপনার চাকরি পাওয়ার সমস্ত রকম যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রেও কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম বা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। এইরূপ বিবিধ সমস্যা রবি গ্রহ অশুভ থাকলে আমাদের জীবনে চলে আসে। আজ আমি এই ভিডিওটিতে রবি গ্রহের বেশ কিছু শক্তিশালী উপায় বা প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা রবির কুপ্রভাবের জন্য জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং যে টোটকা বা যে প্রতিকারগুলি নিয়ে আলোচনা করব এগুলি প্রাচীন গ্রন্থ থেকে পাওয়া গেছে এবং প্রত্যেকটি অত্যন্ত ইফেক্টিভ। আপনারা যদি নিয়মিত এগুলির অভ্যাস করে থাকেন সেক্ষেত্রে রবি গ্রহের সুপ্রভাব সেটি আস্তে আস্তে আপনাদের জীবনে আসতে শুরু করবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা প্রত্যেকেই জানেন করতলে এই জায়গাটি, অর্থাৎ এই জায়গাটি হচ্ছে রবির জায়গা এবং এখানে রবি রেখা যদি ক্রস যুক্ত হয় বা রবির ক্ষেত্রে যদি ভাঙা ভাঙা বা আঁকা বাঁকা এই ধরনের কোনো রবি রেখা থাকে বা রবির ক্ষেত্রে সরু চুলের মতো কোনো রেখা থাকে বা রবি পর্বটি অনেক বেশি গর্তযুক্ত হয়, রবির ক্ষেত্রে তিল থাকে বা রবির আঙ্গুল অশুভ হয়, তাহলে আমাদের জীবনে নানাবিধ সমস্যা চলে আসে। তখন রবি গ্রহের প্রতিকার করার প্রয়োজনীয়তা হয়। একই রকমভাবে যদি জন্মকুণ্ডলিতে রবি গ্রহ নিচস্থ হয়ে যায় বা জন্মকুণ্ডলিতে রবি গ্রহ শনি, রাহু, মঙ্গল এই সমস্ত গ্রহের সংস্পর্শে চলে আসে বা রবি গ্রহ জন্মকুণ্ডলিতে জলরাশিতে অবস্থান করে, তখন কিন্তু রবি দুর্বল হয়। আর রবি যদি দুর্বল হয় বা কুপ্রভাব দিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে জীবনে কোনো পরিস্থিতিতে আপনি সুনাম অর্জন করতে পারবেন না। তাহলে যে শক্তিশালী উপায়গুলি আজ আমি আলোচনা করছি এগুলি আপনারা প্রত্যেক দিন নিজের দৈনন্দিন জীবনে অভ্যাস করার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে রবির কুপ্রভাবকে আপনি দূরে সরিয়ে রাখতে পারছেন। নাম্বার 1, যেটি অত্যন্ত ইফেক্টিভ এবং হাজার হাজার মানুষ এই ক্রিয়াটি করে সুফল পেয়েছে, যেটি প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে রবিবার দিন আপনারা যদি উপবাস থাকতে পারেন, উপবাস বলতে অন্ন গ্রহণ না করেন, বাকি ফলমূল বা রুটি এই জাতীয় খাবার যদি খান সেক্ষেত্রে কিন্তু রবি গ্রহকে তুষ্ট করা যেতে পারে। মনে করা হয় রবিবার দিন যদি আপনি হালকা খাবার খান সেক্ষেত্রে দেহের ভারসাম্য এটাও ঠিক থাকবে। 2 নম্বর যে প্রক্রিয়াটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান এটা করতে পারেন। দেখুন, যে বিষয়টি বলতে চাইছি সেটা খুব ভালোভাবে বুঝবেন। সূর্যকে অর্ঘ্য দেবার জন্য কি কি সামগ্রী প্রয়োজন? 1 নম্বর সেটা হচ্ছে একটি তামার ঘট বা তামার পাত্র, এটি আপনাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে একটা জল, মাফ করবেন, তামার পাত্রে জল এটি নেবেন, রক্তচন্দন, লাল ফুল এবং সামান্য আতপ জাল, এটি আপনারা নেওয়ার পর পূর্ব দিকে মুখ করে জলটি সূর্যকে নিবেদন করবেন বা তুলসী মন্দিরে বা তুলসী গাছে নিবেদন করবেন এবং আপনার মনের যা ইচ্ছা সেটি সূর্যদেবকে জানাবেন। সেক্ষেত্রে কিন্তু সূর্যের কুপ্রভাব থেকে আপনি নিজেকে সেভ করে আনতে পারবেন। 3 নম্বর যে প্রক্রিয়াটি রয়েছে সেটি রয়েছে আপনি প্রত্যেক দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে সবচেয়ে আগে সূর্য প্রণাম করবেন। সবচেয়ে ভালো হয় যে মুহূর্তে সূর্য উঠছে আপনি যদি সেই সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করেন সেক্ষেত্রে কিন্তু সূর্যের কুপ্রভাব থেকে আপনি নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। 4 নম্বর যেটি আপনারা খুব সহজেই করতে পারেন সেটি হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ। আবার বলছি, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ। এটি কি? এটি আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রচুর মানুষ রয়েছেন যারা নিয়মিত আদিত্য স্তোত্র পাঠ এই বিষয়টি করে থাকেন। যদি আপনি এটি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মান সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। 5 নম্বর যে প্রক্রিয়াটি আপনারা করতে পারেন এটি অত্যন্ত ইফেক্টিভ, সেটি হচ্ছে রক্তদান করতে পারেন। যাদের স্বাস্থ্য মোটামুটি ভালো আছে
অর্থাৎ রুটিন চেক আপ করার পর যদি ডাক্তারবাবু মনে করেন যে আপনার রক্ত দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে সময় সুযোগ পেলে রক্তদান করুন। এটাও কিন্তু আপনার সূর্যকে ইনহ্যান্স করতে পারে। দ্বিতীয়ত, তামার পাত্র সেটি কিন্তু আপনারা দান করতে পারেন, অথবা তামার ঘণ্টা সেটি আপনারা কোনো সূর্য মন্দিরে দান করতে পারেন। যদি সামনাসামনি সূর্য মন্দির না পাওয়া যায়, সেক্ষেত্রে হনুমান মন্দিরেও আপনারা দান করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল এটি পেতে পারেন। ধাতুর মধ্যে তামা সেটি রবি গ্রহের জন্য দেওয়া হয়, তাহলে আপনারা কিন্তু তামার আংটি সেটা ধারণ করতে পারেন, তবে অবশ্যই সেটিকে শোধন করে নিতে হবে এবং নির্দিষ্ট দিন দেখে তামার আংটি সেটা আপনারা ধারণ করতে পারেন, বা তামার বালা সেটাও আপনারা ধারণ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সূর্যের কুপ্রভাব থেকে আপনারা নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। প্রত্যেক দিন রক্তচন্দনের তিলক এটি কিন্তু আপনাদের জন্য ভীষণ কার্যকরী হতে পারে। অর্থাৎ দিনের শুরুতেই আপনারা যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি রক্তচন্দনের তিলক লাগিয়ে নেন, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি যেমন সঠিক হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটি আপনারা নিতে পারবেন। রবিবার দিন আপনারা যদি লাল পোশাকের ব্যবহার বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে সূর্যের কুপ্রভাব থেকে নিজেকে আপনারা মুক্ত করতে পারবেন। বাবার সাথে সম্পর্ক এটি আপনাদেরকে মধুর করতেই হবে, কারণ পিতাকে নির্দেশ করে সূর্যদেব। বাবার সাথে যদি সম্পর্কের অবনতি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এগিয়ে এসে প্রবলেম সলভ করার চেষ্টা সেটি কিন্তু কন্টিনিউয়াস করে যেতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, এটি কিন্তু একদিন দুদিন করলে হবে না, ধারাবাহিকভাবে আপনাকে এটি করে যেতে হবে। কারণ আপনার বাবা যদি আপনাকে প্রকৃত অর্থে আশীর্বাদ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্যদেব সেটা অনেকাংশে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, এতে কিন্তু কোনো ডাউট নেই। 10 নম্বর সবচেয়ে ইফেক্টিভ সেটা আপনারা করতে পারেন, সেটি হচ্ছে সূর্য গায়ত্রী মন্ত্র জপ। এটা প্রত্যেক দিন 11 বার বা 21 বার আপনারা জপ করতে পারেন। সূর্য গায়ত্রী মন্ত্র জপ করলেও কিন্তু সূর্যকে আপনারা অনেকাংশে প্রসন্ন করতে পারবেন। ওং ভাস্করায় বিদ্মহে মহাজাতায় ধীমহি তন্ন আদিত্য প্রচোদয়াৎ, এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন 21 বার অথবা 11 বার জপ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সূর্য অনেকাংশে ইনক্রিজ হতে পারে। আর সবচেয়ে শেষে যে টোটকাটি বলছি, এটা আপনারা ফলো করে দেখতে পারেন। সেটা হচ্ছে সরকারি কর্মচারীদেরকে আপনারা আপনাদের সুবিধা মতো সাহায্য করতে পারেন, কারণ সরকারের প্রতিনিধি সেটি হচ্ছে সূর্য। যদি আপনারা যে টোটকাগুলি বললাম বা যে উপায়গুলি বললাম সেগুলি কন্টিনিউয়াস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনাদের রবি আপনাদেরকে সুফল দেওয়া আরম্ভ করে দেবে। তবে একদিন দুদিন করলে হবে না, কন্টিনিউয়াস করতে হবে। আপনি যদি দৈনিক দুটো একটাও করতে পারেন এবং ধারাবাহিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।